আসসালামু আলাইকুম। আমরা কিছুদিন আগেও যেটা নিয়ে এতটা উদ্বিগ্ন বা ছিলাম না সেটা হচ্ছে যে টাইপ 5 ডায়াবেটিকস। আগে যেটা ভাবা হতো যে টাইপ 1 ডায়াবেটিকস এবং টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এ নিয়েই বেশি চিন্তা করা হতো এবং টাইপ 1 ডায়াবেটিস আগে যেটা ভাবা হতো যে ১৫ বছরের আগে ১ থেকে ১৫ বছর ছোট বয়স যাদের তাদের টাইপ 1 ডায়াবেটিস হয়। আর টাইপ 2 হচ্ছে যারা মোটা এবং ১৫ বছরের পর যে ডায়াবেটিস হচ্ছে সেটা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। কিন্তু এছাড়াও যে আরও কিছু ডায়াবেটিক্স আছে সেটা সম্পর্কে যেমন জিডিএম জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস যাদের গর্ভবতী মায়েদের। এছাড়া আরেকটি ডায়াবেটিক্স যেটা নাকি বর্তমানে আমাদের দক্ষিণ এশিয়ায় একটু সাধারণ জনগণের মধ্যে বেশি দেখা যাচ্ছে। যে আমরা আগে যেটা ভাবতাম যে মোটা মানুষদের ডায়াবেটিস হবে আর চিকন যাদের তাদের ডায়াবেটিস হবে না, এই ভ্রান্ত ধারণা থেকেও আমাদের এখন আমরা বের হয়ে আসছি। টাইপ 5 ডায়াবেটিস যেটা সেটা হচ্ছে যে টাইপ 5 ডায়াবেটিসকে অপুষ্টিজনিত ডায়াবেটিস বলা হয়, যে একেবারে পাতলা, ঠিক আছে? তার গলায় পিপাসা পাচ্ছে, পানি দেখা গেছে বারবার প্রস্রাবের ব্যাগ হচ্ছে। এই যে ডায়াবেটিসটা সেটাই হচ্ছে টাইপ 5 ডায়াবেটিস। কেন হচ্ছে যে অনেক সময় জেনেটিক কিছু ফ্যাক্টর থাকে, যে বাপ দাদার ছিল তারও হচ্ছে এরকম কিছু ফ্যাক্টর থাকে। পাশাপাশি এটি সাধারণত যারা দীর্ঘদিন বিশেষ করে শৈশবে অপুষ্টির শিকার হয়, শৈশবে এবং এই যে সময়, যে বয়স তো বেশি না, ১০ থেকে ২০ বছর বা তারও বেশি, এই সময় যদি পাতলা হয়, একেবারে অপুষ্টিতে ভুগে, তাদের এই টাইপ 5 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। টাইপ 2 ডায়াবেটিস মেলিটা যেখানে আমরা ভাবি স্থূলতা ও ইনসুলিন রেজিস্ট্যান্সের যে রক্তে যে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তার সাথে সম্পর্কিত, সেখানে টাইপ 5 ডায়াবেটিস হচ্ছে মূলত, যেটা আমরা বলতে চাচ্ছি, যে অপুষ্টির কারণে অগ্নাশয়ের যে প্যানক্রিস থাকে সেই প্যানক্রিসের যে স্ট্রাকচার তৈরি হওয়া দরকার, গঠনটা ঠিকভাবে গঠন তৈরি দরকার, যেখানে বিটা সেল আলফা সেল এইগুলো গঠন হওয়া দরকার, সেখানে ডিফর্মিটি দেখা যায়। আগে ৩ ধরনের ডায়াবেটিসকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এগুলো ছিল টাইপ 1, টাইপ 2, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, আর হচ্ছে যে যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে এই যে টাইপ 5 ডায়াবেটিক্স। এটা অন্য, আমরা আগে যখন এই যে ডেভিডসন বা অন্য বইয়ে এটার নাম আরও আছে, সেটা আমরা এত কঠিন কিছুতে গেলাম না। শুধু মাথায় যেটা রাখতে হবে যে কারোর যদি মোটা মানুষ হলে ডায়াবেটিক্স নয়, এবং যদি চিকন মানুষও তার পিপাসা পায়, তার হচ্ছে যে ফেটিক লাগে, শরীর দুর্বল লাগে, তারপর হাঁটতে গেলে সমস্যা হয়, ভার্টিগো হয়, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে টাইপ 5 ডায়াবেটিস মেলিটাস হয়েছে কি না সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।